প্রিয় অডিয়েন্স, তাঁতিদের হাতে তৈরি লুঙ্গি নিয়ে এই ভিডিওতে তাঁতিদের ঐতিহ্য, পরিশ্রম এবং সৃজনশীলতাকে তুলে ধরব। তাঁতিদের হাতে বানানো লুঙ্গি এক কথায় শিল্প, এক ঐতিহ্য। লুঙ্গি শুধু একটি পোশাক নয়, এটি একটি সংস্কৃতি, এক স্বাচ্ছন্দ্যের নাম। আর এই লুঙ্গি যত তাঁতিদের হাতে তৈরি হয় তত বেশি হয়ে ওঠে এক একটি শিল্পকর্ম। বাংলার প্রত্যন্ত অঞ্চলে তাঁতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা দিয়ে তৈরি করে আসছেন আমাদের পরিধানের সেই বস্ত্র লুঙ্গি। তৈরির প্রক্রিয়া, হাতের তৈরি লুঙ্গি বানানোর পেছনে থাকে এক জটিল, এক সময় সাপেক্ষ প্রক্রিয়া। শুরু হয় সুতো বাছাই, রং করার মধ্য দিয়ে। তারপর তাতে সুতোর বিন্যাস, যেটি একটানা কয়েক ঘন্টা পরিশ্রম। ডিজাইন ও রঙের মেলবন্ধন ফুটে ওঠে আঞ্চলিক বৈচিত্র্যে। তাদের জীবন ও সংগ্রাম, তাঁতিরা অনেকেই ছোট্ট ছোট গ্রামে বসবাস করে থাকেন। তাদের জীবন অত্যন্ত পরিশ্রমে ভরা, কিন্তু তারা গর্বিত, কারণ তাদের হাতে তৈরি প্রতিটা লুঙ্গি যেন দেশে বিদেশে বাঙালির পরিচয়ের প্রতীক বহন করে। ঐতিহ্যের বাহক এই লুঙ্গিগুলি শুধু নিত্যদিনের পোশাক নয়, বরং এটি সংস্কৃতির ঐতিহ্য বহন করে। প্রত্যেক হাতে বোনা লুঙ্গি এক একটি গল্প বলে তাঁতি শ্রম, গ্রামের ঐতিহ্য এবং বাঙালির জীবনধারায়। হাতে বোনা লুঙ্গি শুধু কাপড় নয়, এটি বাংলার মাটির ঘ্রাণ, তাঁতির পরিশ্রমের প্রতিচ্ছবি বহন করে থাকে। লুঙ্গির তাঁত শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ হস্তশিল্প। এটি মূলত গ্রামীণ অঞ্চলে গড়ে ওঠে একটি ক্ষুদ্র ও কুটির শিল্প, যেখানে তাঁত, হ্যান্ডলুম ব্যবহার করে লুঙ্গি তৈরি করা হয়। এই শিল্পে বাংলাদেশের বহু পরিবার জীবিকা নির্বাহ করে থাকে। দেশের সংস্কৃতি ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করা হয় তাঁত শিল্পকে। লুঙ্গি উৎপাদন দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, ভারতের স্থান প্রথম। আঞ্চলিক ভেদে আমাদের পাবনা জেলায়ও লুঙ্গির ব্যাপক সুনাম রয়েছে। লুঙ্গি রপ্তানি করে বাংলাদেশ বাৎসরিক $1 কোটি, যা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে। তাঁত শিল্পের এই সকল মানুষদেরকে সহায়তা করলে অবশ্যই আগামী দিনের বাংলাদেশ এই শিল্প খাত থেকে অনেক অনেক সাফল্য অর্জন করবে আমি মনে করি। তাঁত শিল্পীদের অর্জিত ঘামে আমাদের এই লুঙ্গি রপ্তানি করে রেমিটেন্স বেড়ে যায়। এই সকল তাঁত শিল্প শ্রমিকদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্য এই জন্যই দিলাম, তাঁত শিল্প আমাদের ঐতিহ্যের একটি বাহক। ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের কমেন্ট প্রত্যাশায় থাকবো। সবাই ভালো থাকবেন, অবশ্যই এমআর পরিবারের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।